মাঝে মাঝে ফিজিওথেরাপিস্টের কাছে এখন অ্যাপয়েন্টমেন্ট থাকে সেজার পাপার, আর ওই দিনগুলোতে আমি ওকে সাথে করে নিয়ে যাই, যেহেতু এখনো ও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। ক্রাচার্স দিয়ে মোটামুটি চলাফেরা করতে হচ্ছে, বাট ডক্টর সাজেশন দিয়েছিল 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত যেন সার্জারির পরে ড্রাইভ না করে। এরপরে আস্তে আস্তে ড্রাইভ চাইলে করতে পারবে। আর যেহেতু এখন ফুল রিকভারি শুরু হয়ে গেছে, মানে পুরোদমে ব্যায়াম করা, এক্সারসাইজ করা থেকে শুরু করে সবকিছু প্রতি সপ্তাহে ফিজিওথেরাপিস্ট দিচ্ছে এবং পরের ভিজিটে সেগুলোর আপডেট নিচ্ছে যে কতটুকু ইমপ্রুভ করলো। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আশা করা যায় হয়তো আস্তে ধীরে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। তো আজকে ফিজিওথেরাপিস্টের কাছে আসার পরপরই আমি ইফতার বানানোর প্রিপারেশন শুরু করেছিলাম। নিজেদের জন্য টুকটাক কিছু ইফতার বানাবো। আর আল্লাহর কি রহমত, দেখেন আমাদের পাশের বাসার নেইবার থেকে ইফতার এসেছে। আসলে ওই যে বলে না যে রিজিকের মালিক আল্লাহ, আমরা চিন্তা করেছিলাম যে আজকে কি খাবো না খাবো, এই জন্য আমি খুব বেশি তাড়াহুড়া করে ইফতার বানাতে শুরু করেছিলাম যে হয়তো ইফতার বানাই সময় পাবো কিনা, কারণ ওদিকে ডক্টরের কাছ থেকে আসতেই কিন্তু আমাদের লেট হয়ে গেছে। রমজান মাসে আসলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় বলাই যায় না। আর তার উপরে যদি বাইরে বের হওয়া হয়, কোনো কাজ থাকে, সেখান থেকে বাসায় ফিরে ইফতার বানানো, এটা খুবই মানে সময় সাপেক্ষ হয়ে যায়। আর ইউকেতেও মোটামুটি মুসলিম এলাকা ভিত্তিক জায়গাগুলোতে কিন্তু রমজান মাসে বেশ খানিকটা ট্রাফিক বেড়ে যায়, যার জন্য রাস্তাতেই অনেক বেশি সময় লেগে যায়। আর আমাদের পাশের বাসার নেইবার হচ্ছে পাকিস্তানি, ওনারা যেহেতু মুসলিম, সো রমজানের একটা আমেজ আমাদের দুই নেইবারের মাঝে কিন্তু পাওয়া যায়। ওনাদের সাথে আমাদের বেশ কথা হয়েছে। তবে আমাদের পাশের বাসার নেইবার এসেছে কিন্তু আমরা এ বাসায় ওঠারও মাসখানিক পরে, মানে ওনারা আমরা এ বাসা কেনার পরে এখানে শিফট করেছেন। আর আরেক পাশের বাসার নেইবার হচ্ছে ব্রিটিশ। তো মোটামুটি ভালো, আমার দুই নেইবারই বেশ ভালো পড়েছে। তো যেহেতু ইফতার আমিও টুকটাক কিছু বানিয়েছি, আর আমি বানাতে বানাতে ওদিকে আমাদের নেইবার থেকে বেশ অনেকগুলো ইফতার চলে এসেছে, এই জন্য আমি সব ইফতার বানায়ও নি, আবার কিছুটা ফ্রিজে রেখে দিলাম। এখন ভাবছি সেহরির জন্য কিছুটা রান্না একবারে করেই ফেলবো এক হাতে, কারণ এখনো আজানের কিছুটা সময় বাকি ছিল। এখন না আমি আর সেহরিতে যে গরম গরম রান্না করব প্রতিদিন, সেটা করা হয় না। অনেক আগে ছিল এরকম যে সেহরির সময় গরম গরম রান্না করে খেতাম, বাট এখন আর সেটা হয় না, কারণ এমনিতেই রাত জাগা পরে অনেক কাজকর্মে বসলে আর কোন দিক দিয়ে সময় চলে যায় টেরই পাওয়া যায় না। তো আজকে কাসকি মাছ ভুনা করব। অ্যাকচুয়ালি ভুনা না, এটা হচ্ছে সরিষার তেলে চচ্চড়ি। এই কাচকি মাছ চচ্চড়িটা কিন্তু খুবই মজা লাগে। সব মশলাপত্র দিয়ে পেঁয়াজ একদম ডলে ডলে, কাঁচামরিচ ডলে কাচকি মাছটা এরকম মাখায় নিতে হয়। তবে মাছটা পরে দেই, আগে হচ্ছে পেঁয়াজের সাথে অন্যান্য মশলা, কাঁচামরিচ এগুলো মাখায় নেওয়ার পরে মাছটা দিয়ে আলতো করে তারপরে একটু মাখিয়ে এরকম সরিষার তেলে ছিটিয়ে ছিটিয়ে এই মাছটাকে চচ্চড়ি করলে খুব মজা হয়। আজকে আমি মাছটাকে একদম পোড়া পোড়া করে ফেলবো, কারণ আপনাদের ভাইয়া বলেছে যে এই মাছ নাকি তার সব থেকে ভালো লাগে হচ্ছে পোড়া পোড়া করে রান্না করলে। আর এরকম পোড়া পোড়া করে ভাজা ভাজা করলে কিন্তু আমি এটাতে কোনো ধরনের আলু বা অন্য কোনো কিছু দেই না, শুধুমাত্র পেঁয়াজ, আর ঘরে যদি টমেটো থাকতো তাহলে একটু টমেটো ফালি করে দিতাম। তো ঘরে যেহেতু টমেটো নেই, আজকে একটু বেশি করে ধনেপাতা দিয়ে এই মাছটাকে একদম পোড়া পোড়া ভাজা ভাজা করে ফেলবো। কাচকি মাছ কিন্তু অনেকে একটু আলু কুচি করে দিয়ে, একটু বেগুন কুচি করে দিয়ে করে, বাট এরকম পোড়া পোড়া করে যদি সরিষার তেলে কাচকি মাছটাকে চচ্চড়ি বা ভাজা করা হয়, এত মজা হয়। এই এক তরকারি দিয়েই কিন্তু আমাদের টুনটুনির সেহরির খাওয়া হয়ে যাবে। তো আজকে ইফতারের আগে সেহরি রান্নাটাও আমি করে ফেললাম, এরপর দুজন একসাথে ইফতার করার পালা। আলহামদুলিল্লাহ। দেশের মাটিটা ইফতার করতেছে যে আমি আর তুমি, পাশে দুই ছানাপোনা। দেশে মনে আছে যখন আমি ছোট ছিলাম, তখন তো সব ফ্যামিলির সবাই একসাথে ইফতার করা হতো। তো চাচা টাচারা সবাই মিলে মানে বিশাল অবস্থা। তুমি বাংলাদেশে সেই ইফতার মিস করো? জীবনে বাংলাদেশে হয়তো কখনো গেলেও ওই ইফতার তুমি আর পাবা না, কারণ 5 বছর আগে যা রেখে এসেছো তার অনেক কিছুই সেরকম নাই। ইভেন অনেকে দেশেও নাই, অনেক জায়গায় চলে গেছে। তারপরে
অনেকে মারাও গিয়েছে আমাদের আত্মীয় স্বজন। আসলে মানুষের জীবন তো বলা যায় না। আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক, আর যারা বেঁচে আছে যে যেখানে আছে ভালো থাকুক। তো যাই দিন ভালো, আসলেও এটাই কথা। ওই দিনগুলো আর কখনোই ফিরে পাওয়া সম্ভব না। বাংলাদেশে রোজা আসলেই মানে রাস্তাঘাটে বেরোলেই মনে হয় যেন রোজার ইমেজ। এই দুপুরের পর থেকে একটা ইফতার ইমেজ শুরু হয়ে যায় সব জায়গায়। বাট এখানে সেরকম কোনো কিছুই নাই। যারা বিদেশে মুসলিম ফ্যামিলি আছে, নিজেদের মতো নিজেদের শুধু যে কয়জন মানুষ এরা মিলেই ছোট পরিসরে ইফতারের আয়োজন করা হয়। আর যদি কোনোদিন আশেপাশে যারা বন্ধু বান্ধব ফ্রেন্ডসরা থাকে তাদেরকে দাওয়াত করা হয়, সেদিন দেখা যাচ্ছে বাসায় একটু দাওয়াত ফিল হয়। তাছাড়া রোজার 30টা দিন এরকম সাদামাটাই যায়। এই জন্য না একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যারা বিদেশে থাকে, বিশেষ করে যারা ভিডিও করে, তারা সবসময় কিন্তু যে কোনো জিনিসকে খুব বড় করে উদযাপন করতে পছন্দ করে। বাংলাদেশিরা হয়তো বাংলাদেশে বসে অনেক সময় আমরা চিন্তা করি, দূর এই জিনিস আবার এত বড় করে দেখানোর কি হলো। এই জিনিসটা আসলে বাংলাদেশে বসে কখনোই বুঝবেন না। যখন বিদেশে আসে কেউ, তখন মানুষ ওই বাংলাদেশি জিনিসটাকে বোঝে যে এই জিনিসটাকে আসলে ছোট জিনিসকেও বড় করে ফিল করা হয়। এই ফিলিংসটা নেওয়া হয় কেন? কারণ এখানকার জীবনটা আসলে বোরিং, কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে সবার যাই। তো এতটুকু বিনোদন যদি আমরা নিজেরাই খুঁজে না নিই, ছোট ছোট উপলক্ষগুলোকে আমরা নিজেরাই যদি বড় করে না দেখি, তাহলে আসলে আরো বোরিং হয়ে যাবে। এখানে অনেক কিছু আছে, বাট তারপরে এই যে সবাই একসাথে বসে যে ইফতার করা, একসাথে বসে যে কোনো জিনিস সেলিব্রেট করা, ওই জিনিসটাই মিসিং। দ্যাটস ওয়াই কোনো কিছুতেই পূর্ণতা পায় না, নাকি? আমার কাছে না বিশেষ করে রমজান মাসটা আসলে এই খারাপ লাগাটা বেশি কাজ করে। ঈদ চলে আসলে আবার ওটা ওরকম মনে হয় না যে আচ্ছা ঠিক আছে ঈদ ঠিক আছে, কিন্তু রমজান মাসটা আমার কাছে পুরো, এবার দিয়ে আমরা 4র্থ বছর ইউকেতে রমজান মাস আমরা পেলাম আল্লাহর রহমতে। তো মানে আমার কাছে রমজান মাসটা আসলে যেন মনে হয় যেন আমি সব থেকে বেশি আমার ফ্যামিলিকে মিস করি, আমি বাংলাদেশকে বেশি মিস করি। গত বছর তাও রমজানের মনে হয় কিছু রমজান বাকি থাকতে আব্বু আম্মু আসছিল, আব্বু আম্মুকে আমাদের সাথে পেয়েছিলাম ইংল্যান্ডে। তো 2টা ঈদই গতবার আব্বু আম্মুর সাথে করতে পারছিলাম, আর এবার আমরাই একা। আমাদের রমজানটা এভাবেই শুরু হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের সবার জন্য দোয়া রইল। প্রতিটা প্রবাসী যারা যে যেখানে আছেন, প্রবাসীদের জন্য সবাই দোয়া রাখবেন। আর দেশেও সবাই ভালো থাকুন, আল্লাহর রহমতে সুস্থ থাকুন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সবার রমজান ভালো কাটুক। আমরা এখন ইফতার করি। আল্লাহ হাফেজ।